হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে একটি সিম্পল সালোয়ার কাটিং অ্যান্ড স্টিচিং করে দেখাবো। তো এখানে ২ গজ ৪ গিরা পরিমাণে কাপড় আছে। তো কাপড়টিকে আমি মেলে দেখাচ্ছি। তো দেখুন, এখন আমি দোকানের ভাঁজ যে ছিল সেই ভাঁজটি মেলে আমি আমার মতো করে ভাঁজ করে নিয়েছি। মানে দোকানের ভাঁজ খুলে আমি জাস্ট ভালোভাবে ভাঁজটা দিয়ে নিয়েছি। তো ৪ পার্ট করে রেখেছি এবং এক্সট্রা কাপড়টুকু আমি কেটে ফেলে দিয়েছি, যেটুকু কাপড় বাঁকা ছিল। তো আমি এখানে বেল্টের জন্য কাপড় এক্সট্রা রেখে দেন আমি লম্বার মাপটা ধরব। লম্বায় হচ্ছে ৩৭ ইঞ্চি। তো এইভাবে ৩৭ ইঞ্চিতে দাগ কেটে পরপর আমি স্কেল দিয়ে ৩টা ঘরে দাগ কেটে নিব এইভাবে। যেহেতু আমি এখানে বক্রম ইউজ করব না, সো আমি এইভাবেই কেটে নিব। ছয় ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিলাম। এখন আমি হাইয়ের অংশটা নিব ১৫ ইঞ্চি। তো আমি ১৫ ইঞ্চিতে দাগ কেটে নিব। এখন আমি শেপ স্কেল দিয়ে জাস্ট নিচের মুহুরি থেকে হাইয়ের অংশটা মিলিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এইখানে লুজ দিতে পারেন বা ফিটিংও রাখতে পারেন। তো এই ফাঁকে আমি কোমরের বেল্ট তৈরি করে নিব। এই কাপড়ের সাইড থেকে, পায়ের মুহুরির এই পাশ থেকে, এবং কাপড়ের যে বন্ধ অংশটা সেটা আছে আমার সাইডে এবং খোলা অংশটা আমার অপোজিটে রয়েছে। তো আপনারাও এভাবে ট্রাই করবেন। বন্ধ অংশটা আপনাদের সাইডে রাখবেন এবং খোলা অংশটা অপর সাইডে রাখবেন। তো এখান থেকে এই পর্যন্ত আমি মিলিয়ে নেব। তো দেখুন, মিলিয়ে নিলাম। এখন আপনারা চাইলে যদি ঢোলা দিতে চান তাহলে আরও ভিতর দিয়েই নিতে পারেন এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী দিবেন। এখন আমি ভিতর দিয়ে আরও একটা দাগ কেটে নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে অল দিয়ে ক্লিক করে রাখবেন। তো আমার কাটা প্রায় কমপ্লিট। এখানে আমি কলি ইউজ করব। তো এখানে মার্ক করে নেওয়ার কারণ হচ্ছে আমি যে ভাঁজ দিব কতটুকু পরিমাণে দিব তার জন্য আমি মার্ক করে নিলাম। তো দেখুন, এই যে এই টাইপের হবে, কুচি হবে এবং বেল্টের জন্য আলাদা করে। তো এখন আমি কোলের অংশটা কেটে নিব। এভাবে দুইটা ভাঁজ দিয়ে দেন আমি অ্যাঙ্গেল করে কেটে নিব। তো এখন আমি কেটে নিচ্ছি।